আমরা স্পেশাল এডুকেটর নিয়োগের ক্ষেত্রে যে বৈষম্য স্পষ্ট। 2023 সালে 100টা বিদ্যাজ্যোতি স্কুলের জন্য মোট 200টি স্পেশাল এডুকেটর পোস্ট তৈরি করেছিল সরকার, কিন্তু ওই সময় 88 জন স্পেশাল এডুকেটর টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন এবং সকলকেই নিয়োগ দেওয়া হয়েছিল। গত 10ই ফেব্রুয়ারি 2025 তারিখে বিজ্ঞপ্তিমূলে রাজ্যের বিদ্যাজ্যোতি স্কুলগুলির জন্য বাকি 112টি স্পেশাল এডুকেটর পোস্ট তৈরি করা হয়েছিল। এর মধ্যে ইউআর 28 জন, এসসি 30 জন, এসটি 54 জন, এতে মোট 153 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। সমস্ত প্রক্রিয়া শেষে মোট 70 থেকে 72 জন টেট পরীক্ষায় উত্তীর্ণ হন। তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন সম্পূর্ণ হয়, কিন্তু মাত্র 57 জনের মেরিট লিস্ট প্রকাশ করা হয়। কিন্তু একই পোস্টে 2023 সালে 88 জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছিলেন, সকলকেই অফার প্রদান করা হয়। কিন্তু একই পোস্টের নিয়োগের ক্ষেত্রে এক এক সময় এক একটা রুল যেটা ফলো করা হচ্ছে। তো এই সময়ের মধ্যে আমরা দেখেছি বিগত সরকারের সময় প্রায় শেষ সময় বছরে 2বার টেট পরীক্ষা নেওয়া হতো। এই সময় আমরা দেখেছি 2 বছর 3 বছরে একবার টেট পরীক্ষা নেওয়া হয়। যারা টেট উত্তীর্ণ হন কিন্তু সময় মতো তাদেরকে নিয়োগ করা হয় না, যার কারণে আমাদের রাজ্যের যে শিক্ষার যে বেহাল অবস্থা, একটা স্কুলের মধ্যে 1-2 জন শিক্ষক দিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলি চলছে। সরকার পরবর্তী সময়ে আরো 25টি বিদ্যাজ্যোতি স্কুল চালু করেছে। স্কুলে 2 জন করে স্পেশাল এডুকেটর নিয়োগের কথা বলেছিলেন যখন মাননীয় পরিষদীয় মন্ত্রী শ্রী রতনলাল নাথ মহোদয় শিক্ষামন্ত্রী ছিলেন। এতগুলি পোস্ট খালি থাকার সত্ত্বেও যারা টেট কোয়ালিফাই হয়েছেন তাদের বঞ্চিত না রেখে তাদের প্রতি মাননীয় মুখ্যমন্ত্রী সদৃঢ় দৃষ্টি প্রদর্শন করার জন্য আহ্বান রাখছি। মাননীয়